বিহারে এসআইআর সম্পন্ন, খোদ তেজস্বী যাদব নিজেই ফেসে গেলেন। বাংলা এসআইআর হবে তার আগে বিরোধীদের চলছে, কিন্তু এসআইআর হওয়ার আগেই মুর্শিদাবাদের ফারাক্কা, শহর কলকাতায় দমদম বা মেদিনীপুর, একের পর এক ঘটনায় মুখ পুড়ছে কাদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, যত মৃত নাম আছে বাদ যাবে, ছাপ্পা মেরে হবে না, হইব না। আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। বাংলায় যখন এসআইআর এর তোড়জোড় চলছে, প্রস্তুতি চলছে চূড়ান্ত, তার মাঝে আবারও 3 বাংলাদেশি তাদের এ বাংলায় ভোটার কার্ড। মুর্শিদাবাদের ঘটনা, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে কোথাও বাদ যাচ্ছে না এই ঘটনা। পশ্চিম মেদিনীপুরে গতকাল আপনাদের দেখিয়েছিলাম, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথে 715 জন ভোটারের মধ্যে 49 জন মৃত, 3 বছর 4 বছর আগে মারা গিয়েছেন, তাদের নাম আজও জলজল করছে। আর এবার 3 জন বাংলাদেশি, তারা মামা শ্বশুরকে বানিয়েছেন বাবা, মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলায়। মুর্শিদাবাদের এই ঘটনায় প্রশ্ন উঠছে, দিকে দিকে এমন কত 3 বাংলাদেশি, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা পিন্টু শেখ, জিয়াউল শেখ, ফরিদ শেখ, মুর্শিদাবাদে এসে মামা শ্বশুরকে বাবা বানিয়ে দিল, ভোটার তালিকা তৈরি করলো, নাম বানালো, সেখানে নাম উঠলো ভোটার তালিকায়, আধার কার্ড তৈরি করলো। পুলিশ গ্রেফতার করেছে। এসআইআর এর তোড়জোড় বঙ্গে, তারই মাঝে একের পর এক জোর খবর, একটি বুথে 3 জন বাংলাদেশি, দিন কয়েক আগে লালগোলা থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন